অবশ্যই করবেন। তো আমার এই ছবিটায় যেই কালার আমার মনে হচ্ছে যে প্রয়োজন, সেই কালারগুলোকে আমি আলাদা একটা খাতায় স্কেচ করে নিচ্ছি, যাতে আমার একটু সুবিধা হয়। এবার আমি ব্যাকগ্রাউন্ডের যে হালকা কালারগুলো প্রয়োজন, সেই হালকা কালারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এটা আঁকতে আঁকতে আমি খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ ইটগুলোর কালার কী অ্যাকচুয়ালি সেটাই আমি বুঝতে পারছিলাম না। কিন্তু তারপর আমি চেষ্টা করে গেছি, হাল ছাড়িনি। তো আমি চেষ্টা করেছি যে আমি কালারগুলো একটু হলেও সঠিকভাবে যেন দিতে পারি। আর জল রঙে আমি এমনিই কালার গুলিয়ে ফেলি প্রায় সময়, কিন্তু যেটা আমি অনেকটা সময় ধরে ধৈর্য ধরে আঁকি সেটা মোটামুটি ভালোই হয়। পুরোপুরি একদম রিয়েলিস্টিক না হলেও অনেকটা ভালো হয় আগের থেকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি খুবই হালকা করে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি আগে আগুন দিয়েছি, কিন্তু আমার কিন্তু আগে আগুনটা দেওয়া উচিত হয়নি। আমার আগে দেওয়া উচিত ছিল হচ্ছে চায়ের পটটা আগে রং করলে ভালো হতো, কিন্তু যাই হোক, এবার বুঝতে পেরেছি, পরের বার থেকে সেটাই করার চেষ্টা করব। তো আমি অনেক কষ্ট করে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা এঁকেছি, অনেকটা মিলেছে, এই জন্য আমি অনেকটাই খুশি। এবার হচ্ছে আমি চায়ের পটটায় রং করব। আর চায়ের পটে আমি দিয়েছি একটা পেন্সিল কালার আর হচ্ছে স্কাই ব্লু কালার। এই দুইটা কালার দিয়ে আমি চায়ের পটটা আঁকার চেষ্টা করেছি। ছবিটা আঁকতে বসে কী ঝামেলায় পড়লাম দেখেন। No, God! No, God, please, no! 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 যদি আপনি অনেক ডেডিকেশন নিয়ে কিছু আঁকতে বসেন আর তা যদি এইভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কেমন লাগে বলেন তো? আঁকার মনটাই একদম চলে গিয়েছিল, কিন্তু তারপরও অনেক কষ্ট করে বসেছি, কারণ এই ছবিটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম আঁকবো। আর তাও আবার নিছি কি জল রং। অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকলে কিন্তু এতক্ষণে হয়ে যেত, কিন্তু আমি জল রং নিয়েছি। আমি সকাল থেকে রাত বানিয়ে ফেলছি, এটার ফাঁকে ফাঁকে অন্য কাজ করেছি। তো ওই অর্ধেকটা করে আমি মনে করেন একদম নিজের প্রতি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিলাম। অনেকটা কাজ হয়নি, যেটা আমি এইমাত্র আপনাদের দেখালাম, ওইখান থেকে অনেকটা কাজ বাকি ছিল। পরে আমি আবার নিজের ডেডিকেশন নিয়ে বসে পড়লাম যে না, আজকে তো এটাকে কমপ্লিট করতেই হবে। তারপর আমি এটাকে কমপ্লিট করার জন্য বসে পড়েছি। আর যে এফোর্ট দিয়েছি এই ছবিটার প্রতি, ততটা ভালো হয়নি, কারণ আমি জল রঙে এত ভালো নই। কিন্তু আমি অনেকটা সময় দিয়েছি এই জল রং ছবি আঁকাটায়। তাহলে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই বলুন। আর যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের মনে হয়ে থাকে যে মেয়েটা অনেক কষ্ট করে গেছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার কাছে ছবিটা একদম শেষে মোটামুটি লেগেছে, কারণ যেহেতু আমি ভালো পারি না। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। কথাটা আমি কতবার বললাম, তারপরে যদি না জানান তাহলে কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম। যাই হোক, এটা আমার ফাইনাল লুক। কেমন হলো জানাবেন কিন্তু।